শেখ হাসিনা কোথায় আছেন মোটামুটি সবাই জানে, সারা বিশ্ব জানে, দেশের মানুষ জানে। তিনি দিল্লিতে আছেন। কিন্তু শেখ রেহানা কোথায়? শেখ রেহানাও তো শেখ হাসিনার সঙ্গেই বাংলাদেশ থেকে পালিয়েছিলেন 5ই আগস্ট। শেখ রেহানা কোথায়? টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, সবাই জানেন। টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড় হচ্ছে লন্ডনে। তাকে মন্ত্রিত্বের পদ হারাতে হয়েছে, বিচারের সম্মুখীন। তার দুর্নীতির তদন্তের জন্য বাংলাদেশে 2 দফা ব্রিটিশ গোয়েন্দারা পর্যন্ত এসেছেন। কিন্তু শেখ রেহানা কোথায়? তার কিন্তু কোনো আওয়াজ নেই। শেষ পর্যন্ত লন্ডনে দেখা মিলল শেখ রেহানার। এই শিরোনামে সাংবাদিক জুলকার নাইন সায়ের একটা ছবি পোস্ট করেছেন। সেখানে বলেছেন এ যেন পিশাচের হাসি, অর্থাৎ তার হাস্যোজ্জ্বল একটা ছবি প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পেজে। সেখানে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম শেখ রেহানার একটি ছবি শেয়ার করেছেন সাংবাদিক জুলকার নাইন সায়ের। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ রেহানার ছবিটি শেয়ার করেন তিনি। শেখ রেহানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন। ছবিতে দেখা যায় শেখ রেহানা লন্ডনে একটি সোফায় বসে হাতে কাপ ধরে হাসি মুখে রয়েছেন। পোস্টের ক্যাপশনে জুলকার নাইন সায়ের লেখেন এজন্য পিশাচের হাসি। ছবির বিবরণে তিনি উল্লেখ করেন ছবি শেখ রেহানা, স্থান লন্ডন, সময় ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বরের কোন তারিখে সেটা কিন্তু তিনি লেখেননি। আসলে একটা অদ্ভুত বিষয় যে শেখ হাসিনা বা শেখ রেহানা আজকে পর্যন্ত তাদের অবস্থান নিয়ে তারা নিশ্চুপ, কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই। শেখ হাসিনা দলের সভাপতি হিসেবে অ্যাক্ট করছেন, কিন্তু মনে হচ্ছে যেন শেখ রেহানার কোনো দায়িত্ব নেই। তিনি টিউলিপ সিদ্দিকির মা না, তিনি শেখ রেহানার ছোট বোন না, অথচ নানাভাবে তার নাম বারবার আলোড়িত হচ্ছে। বাংলাদেশে যে সমস্ত মাফিয়া ব্যবসায়ী, সালমান এফ রহমান বলি অথবা এস আলম বলি, সব কিছুর কিন্তু তিনি সব জায়গায় ওই মিষ্টির হাড়িতে তিনি কিন্তু ভাগ বসিয়েছেন। অর্থাৎ এই লুটপাটের সব অংশীদার তিনি। সেখান থেকে কোটি কোটি টাকা তিনি পেয়েছেন। কি করেছেন? মেয়ের জন্য করেছেন, মেয়ের জন্য হয়তো কিছু করেছেন, যার জন্য আজকে টিউলিপ সিদ্দিকির বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে একেবারে সরাসরি প্রথম যার নাম আসবে সে হচ্ছে শেখ রেহানা। কেননা মেয়েকে তারই উচিত ছিল একেবারেই, সে যখন ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির নেতা এবং মন্ত্রী হয়েছেন, তার আগে থেকে তার ক্যারিয়ারের জন্য তাকে একদম পরিবার থেকে বিচ্ছিন্ন করে একদম ব্রিটিশ মেইন স্ট্রিমের রাজনীতি যাতে করেন সেইভাবে তার গড়ে তোলা দরকার ছিল, কিন্তু তিনি তা গড়েননি। তিনি বাংলাদেশের এই যে গরিব মানুষের টাকা পয়সার সম্পদের লুটপাটে তিনি ভাগ বসিয়েছেন। যে সমস্ত মাফিয়া গোষ্ঠী, প্রত্যেকটা মাফিয়া গোষ্ঠীর সঙ্গে স্পেশাল খাতির ছিল শেখ রেহানা। শেখ রেহানাকে বখরা দেয়া ছাড়া বাংলাদেশের কোনো বড় প্রজেক্ট পাস হয়নি। দর্শক, দুঃখের সঙ্গে বলছি যে আজকে আমি ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি যখন আপনারা দেখছেন, আমি কিন্তু চট্টগ্রামে অবস্থান করছি। আস্তে আস্তে হঠাৎ করে আমাকে একজন বললেন যে টানেল দেখেছেন? আমি না তো দেখিনি, তো চলেন দেখাই নিয়ে আসি। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর সুরম্য একটা টানেল গেলাম, কিন্তু দুঃখজনক কি জানেন, পরে কষ্ট হলো। এই টানেল দেখে আমার মানে আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমি আনন্দিত হতে পারলাম না। পদ্মা সেতু দেখে আনন্দিত হই, যেহেতু আমি যশোরে যেতে পারি। আজকে ফ্লাইওভার দিয়ে আসলাম চট্টগ্রামে, আনন্দিত হই। এক্সপ্রেসওয়ে ঢাকায় আনন্দিত হই। মনে করেন না যে শেখ হাসিনা তৈরি বলে আমি দুঃখিত হই না, কিন্তু টানেলটা আমার কাছে একটা বিশাল একটা কষ্ট লাগলো। আমি যখন নাকি গাড়ি নিয়ে গেলাম, একটা মাত্র বাস ক্রস করলো, আর কোনো গাড়ি নেই। যখন নাকি দেখে আবার ফিরছি, আর একটা গাড়ি, একটা কার ক্রস করলো। এই মানে টোটাল যাওয়া আসার পথে আমি 2টা গাড়ি দেখলাম। তাহলে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই টানেল নির্মাণের অর্থ কি? এই টানেল যে একটা ব্যর্থ একটা প্রকল্প, এটা যে একটা লস্ট প্রজেক্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে কিভাবে টানেলকে সক্রিয় করা হবে জানি না, হয়তো একদিন হবে, কিন্তু এই লম্বা সময় ধরে যে ঘানি টানতে হবে, এর লোন কে পরিশোধ করবে? এই ধরনের অপরিকল্পিত নির্মাণের দায় কার? এর কোনো জবাবদিহি আছে? আজকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ থাকতো, প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতো এবং ফাঁসি কাস্টে ঝুলাতো। অত সোজা না জনগণের কষ্টার্জিত টাকা নিয়ে বিলাস করা। তারপর আমি ওইটা অবশ্য দেখতে পারিনি যে 350 কোটি না 450 কোটি টাকা দিয়ে যে শেখ হাসিনা যদি কখনো ইচ্ছা পোষণ করেন তিনি থাকবেন, তার জন্য যে অট্টালিকা বানানো হয়েছে, হ্যাঁ, সেটা আমি দেখতে পাইনি, কিন্তু খুব কষ্ট লাগলো। তো এই জন্যই বলছি যে
ধান মানতে শিবের গীত গাইছেন আমি, আজকে শেখ রেহানারা চুপ করে বসে আছেন, আজকে হাসছেন তারা, পিশাচের হাসি। সঠিক কথাই বলেছেন, কোনো দায় দায়িত্ব নেই। কি বলে দিলেন? চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। আবার বাংলার মানুষ সেই ষড়যন্ত্র চক্রান্ত ভেদ করে আবার ওনাদেরকে ক্ষমতায় আনবেন। আহা, কি দেশ আমার, কি রাজনীতি! ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।